আজ আমি আপনাদের সামনে ইসলামের এমন এক ইতিহাস বলবো যা আমাদের শেখায় কিভাবে চরম শত্রুকে ভালোবাসা দিয়ে জয় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ইসলাম প্রচার শুরু করেন, তখন কাফেররা তার উপর নানানভাবে জুলুম শুরু করত। তাদের মধ্যে এক বৃদ্ধ নারী ছিল যার কাজ ছিল প্রতিদিন নবীজি চলার পথে বিষাক্ত কাঁটা বিছিয়ে রাখা। নবীজি যখন ভোরে নামাজের জন্য যেতেন, সেই কাঁটা তার পায়ে বিঁধত, কিন্তু দয়াল নবী কখনোই রাগ করতেন না, বরং নীরবে কাঁটা সরিয়ে রেখে পথ চলতেন। দিনের পর দিন এমনটাই চলছিল, কিন্তু একদিন হঠাৎ করে নবীজি দেখেন পথ পরিষ্কার, কোনো কাঁটা নেই পথে আর। দ্বিতীয় দিনও দেখেন পথ পরিষ্কার, পথে আর কোনো কাঁটা নেই। নবী চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, যে নারী প্রতিদিন এখানে কাঁটা রাখতেন সে আজ নেই কেন? নিশ্চয়ই সে কোনো বিপদে পড়েছে। যে বৃদ্ধ মহিলা নবীজিকে এত কষ্ট দিতেন, তার খোঁজ নিতেই নবীজি সেই বৃদ্ধা মহিলার বাড়িতে হাজির হলেন। এটি ছিল ইসলামের মহা অনুভব। নবীজি ঘরে ঢুকে দেখলেন বৃদ্ধ মহিলা প্রচন্ড অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। তাকে দেখার মতো কেউ নেই। নবীজি তাকে ধমক না দিয়ে, আগের কষ্টের কথা মনে না করিয়ে দিয়ে, বরং তিনি নিজ হাতে বৃদ্ধার ঘর পরিষ্কার করলেন, তাকে খাবার খাওয়ালেন এবং সুস্থ না হওয়া পর্যন্ত তার সেবা করলেন। বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে রইল। সেই ভাবল, আমি যাকে প্রতিদিন কষ্ট দিয়েছি, আজ আমার বিপদে সেই সবার আগে এগিয়ে এলো। নবীজির এই অভাবনীয় ক্ষমতা ও ব্যবহার দেখে বৃদ্ধার চোখে পানি ধরে রাখতে পারলো না। আর সে বুঝতে পারলো, যিনি এত দয়ালু হতে পারে তিনি কখনোই মিথ্যাবাদী হতে পারে না। বৃদ্ধা তখনই নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। শিক্ষা: এই ঘটনা আমাদের শেখায় যে ঘৃণা দিয়ে নয়, বরং উত্তম চরিত্র এবং ধৈর্য দিয়ে মানুষের মন জয় করা সম্ভব। আজকের এই পৃথিবীতে আমাদের সবার উচিত নবীজির এই আদেশ মেনে চলার জন্য।